নতুন করে সুন্দর করে তোমাদের জন্য পাতা দিয়ে ঘর বানিয়ে দেবো। এই ঘরটা মেরামত করে ফেলবো। আমারও মনে হয় আমাদের ঘরটা খুব দুর্বল ছিল, একটু খাওয়ালে তো নড়বড় করতে থাকে। কিন্তু মা, তুমি ঘরে মেরামত করতে লাগলে আমাদের খাবার কি বানিয়ে দেবে? আমাদের তো খুব খিদে পেয়েছে, চিকু বলল। তাহলে কিন্তু ঘর মেরামত করার পর আমাদের সুন্দর সুন্দর করে খাবার বানিয়ে দেবে। ঘর মেরামত করতে লাগলো। এরপর রানু টুনটুনি ঘর মেরামত করতে লাগে। ওর ঘর ঠিক হয়ে গেলে রানু তার বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে বসে। রানু তাদের জন্য খাবার বানাতে থাকে। ওইদিকে গৌরী কাক নিজের ঘরে অভুক্ত অবস্থায় বসেছিল। চলো কালু, রানুর ঘরে কিছু খাবার আছে কিনা দেখি। রানু তো তার বাচ্চাদের জন্য নিশ্চয়ই খাবার বানিয়েছে, থাকলে আমাদেরও খেতে দেবে। কালু আর গৌরী রানু টুনটুনির ঘরে এলো। এসে দেখলো রানুর বাচ্চারা গরম গরম পরোটা খাচ্ছে। আরে রানু, তুমি তো তোমার বাচ্চাদের জন্য সুস্বাদু খাবার বানিয়ে দিয়েছো, তাহলে আমাদের জন্য দুটো বানিয়ে দাও। রানু টুনটুনির ঘরে আটা শেষ হয়ে গেছিল, শুধুমাত্র একটা পরোটা বেঁচেছিল রানুর জন্য। রানু সেটা তার থেকে অর্ধেক গৌরীকে দিল আর অর্ধেক নিজের জন্য রাখলো। অর্ধেক পরোটা দেখে গৌরী মুখ ফুলিয়ে রাখলো আর বলে, এটা কি রানু, সবটাই তো তুমি রেখে দিলে আর আমাকে একটু করে দিয়েছো। এই তো আমার কিছুই হবে না, আমার পেট অনেক বড়। তোমরা চলে যাও এখান থেকে, এর থেকে বেশি আমি আর দিতে পারবো না। আর গৌরী, তুমি নিজে পরিশ্রম করতে পারো না? নিজে একটু পরোটা বানিয়ে খেতে পারো না? কেন পারবো না, কিন্তু এত পরিশ্রম করতে আমার ভালো লাগে না। এরপর এই দুই কাক এখান থেকে চলে যায়। মা, সত্যি তোমার আটা শেষ হয়ে গেছে? হ্যাঁ গুড়িয়া, কিন্তু চিন্তা করো না, বৃষ্টি থেমে গেলে আমি আবার গিয়ে নিয়ে আসবো। পরের দিন টুনি বাজারে থেকে আটা নিয়ে আসে আর বাড়িতে এসে নানা রকমের খাবার বানায়। এদিকে গৌরী সুস্বাদু খাবারের গন্ধ পায়। কালু আর গৌরী আবার রানুর বাড়িতে যায়। আর রানুর বাচ্চারা খাবার খাচ্ছিল, সেই সময় রানুকে বলতে থাকে, আমাকে দুটো গরম গরম পকোড়া দাও না রানু। দাদা, আমি কিছু দেবো না। কালকে যখন দিয়েছিলাম তোমরা বাজে বাজে কথা বলেছো, আমার সাথে খারাপ ব্যবহার করেছো। গৌরী বলতে থাকে, আর কোনোদিন বলবো না, তুমি যা দেবে তাই নিয়েই আমরা চলে যাব। এরপর টুনটুনি খুব দয়া হয়, কিছু পকোড়া কালুকে আর গৌরীকে দিয়ে দেয়। তারা সেই পকোড়া পেয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর রানু তার বাচ্চাদের নিয়ে আনন্দ করে তাদের খাবার খেতে থাকে।